আবাস যোজনার প্রথম খসড়া তালিকায় নাম বাদ যেতেই হরিহরপাড়া ব্লক অফিসে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শনিবার ব্লক অফিসে বিক্ষোভ দেখান বিভিন্ন গ্রামের বাসিন্দারা। যদিও অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। আবাসের প্রথম খসড়া তালিকা প্রকাশিত হয়েছে ব্লকে ব্লকে। সেই তালিকায় মুর্শিদাবাদে প্রায় 30% নাম বাদ গেছে। তাতেই হরিহরপাড়া ব্লকে দেখা যাচ্ছে ৯,২৫০ জনের মধ্যে নাম বাদ গিয়েছে প্রায় ৩,৪৭৯ জনের। এখনও বেশ কিছু বাড়ি সার্ভে হতে বাকিও আছে। নাম বাদ যাওয়ায় অনেকেই শনিবার দুপুরে হরিহরপাড়া ব্লক অফিসে কাগজপত্র হাতে নিয়ে জড়ো হয় এবং আবাসের ঘরের দাবি করতে থাকেন। ঘরের জন্য আমি বিডিও অফিসে 7 বছর আসা যাওয়া করি। একবার ঘর ভেঙে পড়ে গিয়ে আমার হাত ভেঙে গিয়েছে, ঘরে খুঁটি ধরতে গিয়ে দিয়ে এইছিলাম, এখানে একটা তিরপল দিয়েছিল, সেই আসা যাওয়া করছে জন্য এই ঘরে দুবার ইনকোয়ারি করেছে। প্রথমবার নাম ছিল, দ্বিতীয়বার এই 15 দিন আগে ইনকোয়ারি হয়েছে, দিয়ে নামটা কেটে দিচ্ছে। বড় বড় যাদের ঘর তারা পেয়েছে, তার বাড়িতে বিলাই ঢুকতে পারবে না, যার বাড়িতে কুকুর শুয়ে আছে সে ঘর পাবে না। তাহলে কি রকম ইনকুমারকে রেখেছে? তা আমি কি দেখে বলবো আমার এখন ঘরে পানি পড়ে, যে ইনকুমার ছিল তাকে ঘরে ঢুকাচ্ছি, যেটা দেখে আমার পাকা ঘর পানি পড়ে। ওরা ইনকুমার কাগজ দিয়েছিল, আইসে এবার এখন লিস্ট বানাইছে, এখন কাটিয়ে দিয়েছে। এছাড়া তো কিছু নাই। আবার ভিডিওকে অভিযোগ জানাতে যে আমাদের পুনরায় ইনকুমার হোকে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে অনেকেই এদিন ব্লক অফিসে ভিড় জমান। যদিও এই নিয়ে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি, প্রাথমিক সার্ভেতে অনেকের নাম বাদ গেছে। যাদের নাম বাদ গেছে তারা অভিযোগ জমা করলে আবার খতিয়ে দেখা হবে। ইনকোয়ারি করতে গিয়ে প্রায় 1000 নাম বাদ গেছে আমাদের প্রাইমারিতে। তাতেও কোনো ভুল ত্রুটি হতে পারে এবং অনেক মানুষ আমাদের এখানে আসছেন তারা অভিযোগ জানাতে। আমরা আজকে ছুটির দিনেও আমরা ব্লকে উপস্থিত আছি, তাদের কথা শুনছি এবং তাদের কাছ থেকে অভিযোগ আমরা গ্রহণ করছি। যে অভিযোগ তারা দিচ্ছেন সেগুলো আবার রি-এনকোয়ারি করে যদি সত্যি তাদের টালির ঘর হয় তাহলে নিশ্চয়ই তাদের নাম ইনক্লুড হবে, এটা আমরা আশ্বস্ত করছি।